নমস্কার, আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি। আপনাদের সঙ্গে আমি দীপঙ্কর। দিনে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে যাচ্ছি প্রাইম নিউজে। রাজ্য রাজনীতিতে এক নতুন সমীকরণ উস্কে দিয়েছে ধর্মঘটকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি। সকাল থেকেই একদিকে যখন পিকেটিং শুরু করেছিল বামপন্থী ট্রেড ইউনিয়ন গণসংগঠনগুলো, ঠিক অন্যদিকে ভারতীয় জনতা পার্টির প্রদেশের শীর্ষ নেতৃত্বরা মাঠে নামলেন বন্ধের বিপক্ষে প্রচার অভিযান চালানোর জন্য। রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালত সর্বত্রই খোলা হয়েছে, কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও সংঘটিত হয়নি। প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক শকুন্তলা রোডের সমস্ত দোকানীদের সঙ্গে কথা বললেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন এই বন্ধ কর্মনাশা। সাধারণ মানুষজন উৎসবের মেজাজে তাকে বয়কট করেছেন। দেখব এই মুহূর্তে সেই সব কিছু ছবি এবং কি বলছেন বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক আপনাদের শোনাবো। মহিলা মোর্চার সভানেত্রী প্রতিমা ভৌমিক সহ বিজেপি শীর্ষ নেতৃত্বদের আমরা কথা বলে জানার চেষ্টা করবো বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিকের কাছ থেকে। দিদি, যে জিনিসটা জানতে চাইবো, এই বন্ধ মানুষজন সকাল থেকে উৎসবের মেজাজে বয়কট করেছেন, আপনাদের দাবি, আপনারা কি মনে করছেন সেটাকে? 25 ইয়ার সিপিএম ত্রিপুরা রাজ্যে ছিল, তো তখন একটা মানসিকতা বন্ধ মতলব মানে ছুটির আমেজে থাকো আর ক্ষতি করো দেশের। আর আজকের দিনে সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের যে মানসিকতা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে বড় প্রমাণ। দেখুন, মেট্রো বাজার নয়, শুধু রাজমন্দির, কালিকা, তাদের মতো দোকানগুলিও খুলে রেখেছে। আজকে বড় বড় দোকান, অনেক দোকান হকারসও আপনারা দেখেছেন দোকান খোলা রয়েছে, স্বাভাবিক রয়েছে। আরও ঘণ্টাখানেকের পরে আরও স্বাভাবিক হবে, গাড়ি ঘোড়া চলছে। আর একটা যে পরম্পরা ছিল স্ট্রাইক হলে স্ট্রাইক, মানে যে কেউ স্ট্রাইক ডাকবে সে সব কিছু বন্ধ হয়ে যাবে, সেই পরম্পরাটাও আজকে ভেঙে গেছে। সেটা শুভ লক্ষণ ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার জন্য ভালো লক্ষণ। সমস্ত ধরনের প্রতিকূলতাকে উপেক্ষা করে সাধারণ মানুষজন মিশ্র সাড়া দিয়েছে ধর্মঘটের সমর্থনে। বিভিন্ন ধরনের হুমকি, হুচুতি, হামলা চালানোর চেষ্টা করা হলেও মানুষ সচেতন। অতীতের অভিজ্ঞতার নিরিখে মানুষজন বামদের পক্ষেই সওয়াল করছেন। ধর্মঘটের সপক্ষে সওয়াল করতে গিয়ে সংবাদ মাধ্যমের সামনে এমনটাই দৃঢ় অবস্থানের কথা তুলে ধরলেন প্রাক্তন নগর উন্নয়ন মন্ত্রী তথা সিটু নেতা মানিক দে। সকাল থেকে এই প্রভাবটা গোটা রাজ্যে গ্রাম শহর সর্বত্র ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন ধর্মঘটের ব্যাপকতা লক্ষ্য করলেন, বিজেপি দল তাদের নেতা এবং কর্মীরা প্রকাশ্যে নেমে ভয়ভীতি দেখিয়ে কিছু দোকানপাট খোলার চেষ্টা করেন, বাজারহাট খোলার চেষ্টা করেন। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গাতে ব্যবসায়ীরা সেটা প্রত্যাখ্যান করেছেন, কোথাও ভয়ভীতি হুমকিও দেখিয়েছেন। বিজেপির একজন নেত্রী প্রকাশ্যে তিনি রাস্তায় নেমে বলেছে দোকানপাট খুলতেই হবে। এটা রাজ্যের বিভিন্ন জায়গায় তারা করেছেন। সারা রাজ্য থেকে আমরা যা খবর পেয়েছি, রাজ্যের সর্বত্র বিজেপি কর্মীরা এই পথ বেছে নিয়েছেন। সভ্য সমাজের কলঙ্কজনক অধ্যায়, সদ্যজাত শিশুকে আস্থা করে ফেলে দিয়েছে মা বাবা। ক্ষণিকের আনন্দ মেটাতে গিয়ে সন্তান সম্ভব হয়েছিল কোনো এক অজ্ঞাত নারী। পরবর্তী সময়ে লোকলজ্জার ভয়ে তাকে আস্থা করে ফেলে দেওয়া হয়। এমনই রোমহর্ষক, হৃদয় বিদারক ঘটনা আবারও একবার সভ্য সমাজকে নাড়া দিয়েছে শহর আগরতলার 11 নম্বর রামনগর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। সদ্যজাত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে তার পরিচয় এবং কে সেই কলঙ্কিত মা বাবা তদন্তে নেমেছেন পুলিশ। এটা তো খুব অন্যায় হচ্ছে। আমি তো এসে দৌড়ে দেখতে পাচ্ছি বাচ্চাটা দেখে। মেয়ে বাচ্চা দেখে মনে হয় এরকম করছে, এটা তো মেয়ে বাচ্চা পাওয়া গেছে। মেয়ে হোক আর ছেলে হোক সব তো সমান। মেয়ে কিন্তু ছেলের দিকে আরো বেশি অধিকার। মেয়ে কিন্তু মা বাবারে যত্ন করে, মা বাবারে খাওয়া, মা বাবারে সব কিছুই করে। রামনগর 11 নম্বরের মাথাতে একটা মানে ছোট বাচ্চা ডেড বডি পাওয়া গেছে। এরকম যথারীতি আমরা স্পটে যাই, গিয়ে ভেরিফাই করার পর দেখা যায় যে এটা মানে জন্ম হয়নি, জন্ম হওয়ার আগে যে অ্যাবর্শন করা হয়, অ্যাবর্শনের বাচ্চার মতো লাগছে। তো 1-1.5 মাস হবে এটার বয়স। একটা মেয়ে, ফিমেলটা পাওয়া গেছে। তো এটা আমরা পোস্টমর্টমের জন্য আমরা অলরেডি পাঠিয়েছি। বামপন্থী ট্রেড ইউনিয়নগুলোর ডাকা বন্ধকে কেন্দ্র করে সকাল থেকে বড়সড় অপ্রীতিকর ঘটনার খবর নেই, এমনটাই দৃঢ় প্রত্যয়ের সঙ্গে জানিয়েছিলেন বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক থেকে শুরু করে বিজেপি শীর্ষ নেতৃত্বরা। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে উঠে এসেছে বিভিন্ন জায়গা থেকে নানান চাঞ্চল্যকর ঘটনার খবর। মাধবপাড়ি এলাকায় অগ্নিসংযোগ ঘটনা সহ একাধিক অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়। বিচ্ছিন্নতাবাদী আঞ্চলিক রাজনৈতিক দল আইএনপিটির সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে পুলিশ বাহিনী। পরবর্তী সময়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিরও খবর ছড়িয়েছে।
সাবরুম থেকে যাত্রীবাহী বাস আসার সময় আগরতলার পথে গাড়ির মধ্যে ঢিল পাটকেল ছুড়ে দুষ্কৃতিকারীরা। যদিও হতাহতের কোনো ধরনের খবরাখবর নেই। ক্ষয় জেলাসহ বিভিন্ন জেলাগুলোর মধ্যে বন্ধের সমর্থনে পিকেটার বনাম বিরোধীদের সংঘর্ষ, পাল্টা সংঘর্ষ, উত্তেজনা ছড়িয়েছে বিভিন্ন প্রান্তে। তবে এখনো পর্যন্ত সর্বশেষ যে সমস্ত খবর এসে পৌঁছেছে সংবাদ মাধ্যমের সামনে, তাতে করে আরও একবার প্রমাণিত বন্ধকে কেন্দ্র করে মিশ্র সাড়া পরিলক্ষিত সারা রাজ্যেই। শ্রমিক ট্রেড ইউনিয়নগুলোর ডাকা বন্ধকে ঘিরে সবচেয়ে বেশি সংঘর্ষকর ঘটনা সংঘটিত হয় মাধববাড়ি এলাকায়। আগুনে ভস্মীভূত হয়েছে প্রায় 17টি দোকান, এমনটাই স্থানীয় সংবাদ সূত্রের খবর। জারি করা হয়েছে 144 ধারা। গাড়িতে ভাঙচুরের ঘটনার খবরাখবর ছড়াতে পরবর্তী সময় যাত্রীবাহী দূরপাল্লার গাড়ি নিয়ে রওনা হন না যাত্রীবাহী যান চালকেরা। দিনে বাছাই করা প্রাইম নিউজ আজকের মতন এখানে শেষ হচ্ছে। পরবর্তী খবরাখবর আপডেটস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল সোশ্যাল বাংলা। ভিজিট আস at www.thesocial.in। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই দেখতে থাকবেন দ্য সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি। নমস্কার।